গুড মর্নিং। 19th ডিসেম্বর। ব্যাগপত্র তো গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু যাচ্ছি কোথাও? 20th ডিসেম্বর ভোরবেলা বেরিয়ে পড়লাম গাড়ি করে একাই। কোথায় যাচ্ছি, কে যাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চলে এসেছি হাওড়া স্টেশন। তখন ঘড়িতে বেজে গেছিলো 4:50। স্টেশনে এসে একাই বসেছিলাম, বিকজ আজকের জার্নিটা কিন্তু আমার একাই। প্রথমেই বলে রাখি, আজকে আমি যেখানে যাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণটা আমার ভগবানের ইচ্ছা। গোবিন্দ আর জগন্নাথের ইচ্ছা না থাকলে হয়তো এখানে যাওয়ার ইচ্ছাটাই হতো না, আর এইভাবে যে চলে যেতেও পারবো সেটাও স্বপ্নে ভাবতেও পারিনি। সাডেন প্ল্যানে বেরিয়ে পড়লাম পুরী ভ্রমণে। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করে ফেলি সেই দিনের গল্প তোমাদের সাথে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। অ্যান্ড এই ব্লগটা কিন্তু আবার একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। দেখতেই পাচ্ছ আমি অলরেডি ট্রেনে বসে পড়েছি বন্দে ভারতে, যাচ্ছি পুরী। একাই যাচ্ছি এখান থেকে, অভিষেক আমার সাথে নেই। এজো তো অভিষেক ভুবনেশ্বরে আছে, ওর ওখানে অফিস, ওখানে গিয়ে আমরা একসাথে মিট করবো অ্যান্ড দেন আমরা ঘুরবো। তো ফার্স্ট টাইম আমি পুরী ট্রাভেল করছি, তো আমি সো মাচ লাকি। অ্যান্ড বিকজ অনেক কষ্টে অনেক দিন পরে জগন্নাথের কাছে, মানে আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল। সো হ্যাপি। তো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। 6:10 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। চলো তোমাদের সাথে বেরিয়ে পড়লাম পুরী। কোনো চিন্তা ভাবনা না করেই একা যাচ্ছি, এই ফিলিংসটা না রেখেই হাওড়া স্টেশন ছেড়ে পড়ল। আর চলে আসলো গরম গরম চা আর বিস্কিট। গরম চায়ের চুমুক দিয়ে বাইরের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেছি পুরীর পথে। সাডেনলি ফোন আসে আর প্ল্যানটা একটু পুরী থেকে ভুবনেশ্বর হয়ে যায়। আর ইতিমধ্যে চলে আসে আমাদের সকালের ব্রেকফাস্ট খেতে খেতে দেখলাম মরুভূমির মতো একটা জায়গা চলে আসলো। দেখে মনে হচ্ছে না একদম মরুভূমি? দেখলাম পাহাড় চলে আসলো। দেখে এত মজা লাগছিল যে আর হয়তো বেশিক্ষণের জার্নি নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব পুরী। তোমাদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে স্টেশন এসে গেল টেরই পেলাম না। নেমে পড়লাম ভুবনেশ্বর থেকে অভিষেকের সাথে মিট করে দুজন মিলে একসাথেই যাব পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন নামার কথা ছিল পুরী, ভুবনেশ্বর ছিল, তো সে কারণে ভুবনেশ্বর নেমে গেছি। এখান থেকে ওদেরও গাড়ি চলে যাচ্ছিলো, তো বললো যে এখানে নেমে যেতে দেবো, একসাথে যাবো। তো এখানে নেমে গেছি এবং গাড়ি করে দেওয়ার টাইম করে দিলাম। আর আজকের ভিডিওটা ভাবলাম একটু ইনফরমেটিভ দিই, তাই স্টেশন থেকে নেমেই তোমাদের দেখিয়ে দিলাম কোথা থেকে তোমরা গাড়ি ঘোড়া পেয়ে যাবে। বিভিন্ন রকমের শাটল, অটো, বাস তোমরা এখান থেকে পেতে পারো। আর আমাদের গাড়ি তো বুক ছিল, তাই দেরি না করে উঠে পড়লাম। আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বর নেমে ডিরেক্ট লিঙ্গরাজ মন্দিরে। আর এখানে আসার পরে শুনলাম যে এখানে প্ল্যানটা এই কারণেই ভুবনেশ্বর করা হয়েছে, যেহেতু আমরা এখান থেকে দুটো মন্দির ভিজিট করব, যেটা ভুবনেশ্বরেই রয়েছে। এক নম্বর হলো লিঙ্গরাজ মন্দির অ্যান্ড সেকেন্ড কোণার্ক মন্দির। তো সেই কারণে এখান থেকে ভিজিট করে দেন আমরা পুরীতে যাব। যদিও আমাদের এখনও হোটেল ঠিক করা হয়নি, তো হোটেলটা আমরা ওখানে গিয়েই ঠিক করব। গাড়িও বুকড আছে। সো এখন বসে আছি ভেতরে। এখানে লেদারের কোনো জিনিস, মোবাইল অ্যালাউ নেই। ঘুরে আসলে দেন আমরা তারপরে যাব। তো এখানে ওয়েট করছি। এই জিনিসপত্র আমাদেরকে ভেতরের মন্দির দেখাতে পারবো না, তার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো চলো আশপাশটা ঘুরতে ঘুরতে মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। ভুবনেশ্বরের এই লিঙ্গরাজ মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। 11 শতাব্দীর সোমবংশী রাজা রাজবংশের যজতি কেশরী নির্মাণ করেছিলেন। প্রধান মন্দিরে সাধারণত হিন্দু ধর্মের মানুষই কিন্তু সীমাবদ্ধ। পুরীর চেয়েও পুরাতন মন্দির বলে এটাকে মনে করা হয়। এর ওপেনিং টাইম 6:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। মন্দিরের লাগোয়া এই পুকুর দেবী পদহারা নামে কিন্তু পরিচিত। ধারণা করা হয় পুকুরটিতে একসময় 1000 লিঙ্গ ছিল। প্রচুর হিস্টোরিক্যাল ফিলিংস তোমরা এখানে আসলে উপভোগ করতে পারবে, যা শুধুমাত্র ফোনের মাধ্যমে বোঝানো কিন্তু সম্ভব নয়। আমরা কিন্তু লিঙ্গরাজ মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম নেক্সট মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন
উনি আমাদের পুরোটা গাইড করতে করতে নিয়ে যাচ্ছিলেন। নেক্সট ডেস্টিনেশন ধৌলি। ধৌলি পাহাড়ে অবস্থিত এই স্তূপটি ভুবনেশ্বরের ধৌলি শান্তি স্তূপ নামে পরিচিত। এই স্তূপটি ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের স্থান বলে মনে করা হয়। 1972 জাপান যুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপন্ন বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত হয়েছিল এই স্তূপটি। স্তূপটি যেখানে নির্মিত হয়েছিল সেখান থেকে তার আশেপাশের পুরো সিটিটা, বলতে পারো ভুবনেশ্বর সিটিটাকেই তোমরা এক চোখে দৃশ্যমান, আর এত সুন্দর লাগছিল সে বলে বোঝানো যেতে পারবে না। ধৌলি থেকে আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম এবার লাঞ্চের উদ্দেশ্যে, বিকজ আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিল। আর ড্রাইভার দাদা এমন একটা হোটেলের সামনে দাঁড় করালো যেই রিভিউটা কিন্তু আমরা আফটার লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এসি নন এসি সমস্ত ব্যবস্থাই তোমরা পেয়ে যাবে, বাট ভেজ, আর খাবার নিয়ে কোনো কথা হবে না। আমরা লাঞ্চে নিয়েছিলাম ভাত, পাঁপড় ভাজি, ভেজ ডাল, ফ্রেঞ্চ ফ্রাই আর ফুলকপির একটা তরকারি। জাম্বাবান শ্রী গোবিন্দা রেস্টুরেন্ট, ডিটেলস ইন ডেসক্রিপশন বক্স। লাঞ্চ করে আমরা আবার চলেছি কোণার্কের পথে। সূর্যাস্ত দেখতে দেখতে পৌঁছে গেলাম কোণার্ক টেম্পলে। প্রথমে ঢুকেই আমার মনে হয়েছিল আমি হয়তো কলকাতার ভিক্টোরিয়াতে চলে এসেছিলাম, সামনেটা ঠিক ওরকমই লাগছিল। তোমাদের তাই লাগছিল কিনা কমেন্ট বক্সে কিন্তু জানি। চলো এবার কোণার্ক মন্দিরে ঢোকা যাক। কোণার্ক মন্দিরে প্রবেশের টিকিট মূল্য অনলি 40 রুপিস, আর ফরেনারদের জন্য আর একটু বেশি। সেটা আমার সত্যি বলতে জানা নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলো এবার কোণার্ক টেম্পল সম্পর্কে কিছুটা জেনে নিই। ওড়িশার কোণার্ক সূর্য মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীর একটি দুর্দান্ত ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান, যেটি নির্মিত হয়েছিল 1250 খ্রিস্টাব্দের দিকে। এটি নির্মাণ করেছিলেন বলে ধরা হয় গঙ্গ রাজবংশের রাজা নরসিংহ দেব। মন্দিরটিতে একটি বিশাল রথের আদলে নির্মিত, যার 12 জোড়া পাথরের চাকা রয়েছে, যেটাকে দিনের 24 ঘন্টার প্রতীক হিসাবে ধরা হয়। এই রথটিকে 7টি ঘোড়া টেনেছে, যা হিন্দু পুরাণে সূর্যদেবের রথ হিসাবে মনে করা হয়। মন্দিরের একটি বড় অংশ বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। অনেক জায়গায় দেখলাম মন্দির থেকে কিছু আকার, যেগুলো এক একটা জায়গায় স্তূপ হিসাবে রাখা হয়েছে। তোমাদেরকে বলবো অবশ্যই এখানে ভিজিট করো। কোণার্ক মন্দির দর্শন করতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, তাই অন্ধকারেই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটু আগে আগে চলে এসো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এই যে ফিলিংসটা, যে অনুভূতি নিয়ে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম, সেটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী। এইবার হোটেল বুক করার পালা। আমাদের হোটেল বুক নিয়ে প্রথমেই বলেছিলাম, তো চলো ঝটপট নেমে হোটেলটা বুক করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। আমরা এখন এসছি হোটেলে, যেটা মিত্র ক্যাফের একদম ওপরে রয়েছে। সো আমরা জাস্ট চেক করতে এসেছি যে আমাদের জন্য সুইটেবল কিনা। তারপরে সামনেটা দেখলে বিচটার সামনেই একদম। আর এখন রুমটা দেখব। আমাদের রুম বুকড হয়ে গেছে। এটা খুব মেস হয়ে গেছে, বিকজ আমি এখানে রেখে দিয়েছি অলরেডি, বিকজ আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে, ভীষণই ক্লান্ত লাগছে। যাই হোক, তো রুমটা একবার তোমাদের জাস্ট দেখিয়ে দিই। বেডটা ভালো করে দেখাই। বেড আছে, সাইড টেবিল আছে, এখানে একটা ডিনার করার মতো টেবিল আছে, এদিকে বালকনি আছে, অ্যান্ড এখানে টিভি আছে, অ্যান্ড একটা ক্যাবিনেট আছে। অবভিয়াসলি হাই মিরর তো আছেই। সো বালকনিটা হলো এটা, দেখে এই যে সি ভিউ, জাল ফাল দিয়ে রাখা হয়েছে কেন জানি না। সো ওয়াশরুম ঠিকঠাক, এখানে মিরর আছে, সল ওকে। আমাদের প্ল্যানিং ছিল মিত্র ক্যাফেতে রাত্রে ডিনার করব, তো সেটা করে নিয়ে
এখন একটু এসছিলাম সি বিচের এখানে, একটু জল নিয়ে ঘাটাঘাটি করলাম, কিছু ভিডিও করলাম, রিলস বানালাম, দেন এখন যাচ্ছি হোটেলের দিকে, শোবো, সকালবেলার পুজো দিতে হবে। আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন দিন নিয়ে। চলো বাই।